एक पगला बेटा खुशी এগুলো হচ্ছে শাড়িগুলো দেখে নাও। এটা হচ্ছে সিল্ক শাড়ি। এটা কি কি শাড়ি দাদা? মডেল সিল্ক। মডেল সিল্কের। ও দেখছো এটা মডেল সিল্কের। আর দেখো শাড়িটা আরো আছে এদিকে, দেখছো এদিকেও আছে অনেক বিভিন্ন শাড়ি। আর এখান থেকে আর কেমন দাম পড়ে এইসব শাড়িগুলো? নমস্কার বন্ধুরা, আমি বিমম। আর আজকে আমরা যেখানে জার্নি করছি আমরা বর্ধমান জাংশন দিকে। আজকে হাওড়া জাংশন দিকে আমরা জার্নি করছি না। আর কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আর এটা হচ্ছে বর্ধমান জাংশন, আমার পেছনে দেখছো। আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা চলো। আর আমাদের ট্রেন আসে ঠিক 1টা নাগাদ। আর যে ট্রেনে আজকে জার্নি করবো ওটা হচ্ছে আজকে জামালপুর কাবিগুরু এক্সপ্রেস, যা 13015। এই ট্রেনে আজকে জার্নি করবো, ঠিক আছে? আর এই ট্রেনে জার্নি করে পুরো অল ডিটেলস তোমাদেরকে ভিডিওর মধ্যে যতটা পারি তুলে ধরে দেখাবো। চলো আর চলো ভেতর স্টেশন দিকে যাওয়া যাক, চলো। আর এটা হচ্ছে এখনকার স্টেশনের বাইরে, দেখছো যা অনেকটা পরিবর্তন হয়েছে স্টেশনের। আর এদিকে চলো তাহলে এখন প্ল্যাটফর্মের ভেতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আজকে এই ট্রেনে আমি জার্নি করবো। এই জার্নিতে আমি একা নয়, আমার সাথে আর একজন আছে, আমার বন্ধু। একটু আমার বন্ধু এই করছে। আর আমরা দুজন আজকে জার্নি করছি এই জার্নিতে। চলো দেখা হচ্ছে এখন স্টেশনের ভেতর দিকে। চলো বাই বাই। স্টেশনের ভেতর দিকে যাওয়া যাক। আর এটা হচ্ছে বর্ধমান স্টেশন। এখন পরিবর্তন হয়েছে এই স্টেশনটা, দেখছো। আর আমার শেষ মতন তো এখন চলো স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাক, চলো। আর একটা কথা, আমরা আজকে যেই জামালপুর ট্রেনে আজকে টিকিট কেটেছি, জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ওই বর্ধমান টু তোমার বোলপুর শান্তিনিকেতন, মাত্র 70 টাকা লেগেছে। এটা হচ্ছে জামালপুর টিকিট, যা বোলপুর শান্তিনিকেতন অব্দি টিকিট কেটেছি, চলো। আর এটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মেশিন। অত কিছু ভিডিও না লেট করে পুরো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকে গেছে জামালপুর কাবিগুরু এক্সপ্রেস 13015। এই ট্রেনে জার্নি করবো আজকে জেনারেল ক্লাসে। চলো এটা হচ্ছে জেনারেল ক্লাস, পুরো সামনে ট্রেন দিয়েছে, দেখি উঠে কথা হচ্ছে জেনারেল। প্রচুর ভিড় দেখছো। প্রচুর ভিড় দেখছো। তো ফাইনালি বন্ধুরা আমাদেরকে পৌঁছে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এটা হচ্ছে আমাদের ট্রেন, যেটা কাবিগুরু এক্সপ্রেস জামালপুর। আর এই ট্রেনটায় আমাদেরকে ছেড়ে দিয়ে এখন চলে গেল
আর চলে এসেছি। আর এইদিকে হচ্ছে সোজা চলে যাবে গীতাঞ্জলি মিউজিয়াম, সোজা এই যে দেখছো। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে আমরা আসলাম। আর এটা হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম ভেবে। আর এই গেট দিকে বেরোলেই তোমরা সোজা দেখতে পাবে গীতাঞ্জলি মিউজিয়াম। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের নতুন। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যা। আর এটা হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম। তোমরা এখানে পারলে এখানে তোমরা এন্ট্রি করতে পারো। আর আমি এদিকে আছি, আমরা চলে এসেছি মহাকবি লাল মাটির দেশে যা আমরা দেখছো। আর এইদিকে এসেই পুরো লাল মাটি আর লাল মাটি, ওয়াও। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর চলো আমরা এখন টোটো বুক করি, দেখি কত টাকা নেয় আর কত চার্জ নেয়। আমরা পুরো সাইট সিন করবো। আর একদিনের ট্যুর তোমরা কিভাবে করবে চলো, আর কম খরচে। আর আমরা এসছি মাত্র 70 টাকায় কম খরচে বর্ধমান টু বোলপুর শান্তিনিকেতন, যা তোমরা হাওড়া দিকে আসতে পারবে মাত্র 70 টাকায়। চলো এই ভিডিওটা মিস করো না, তোমাদের কম খরচে পুরো সাইট সিন দেখাবো। আর হোটেল বাজেট কম, খাওয়া থাকা সব কিছু এর ভিডিওর মধ্যে আছে। চলো বন্ধুরা, এবার আমরা সামনের দিকে হেঁটে দেখি যদি টোটো বুক করবো। এখন টোটো বুক করে কথা হচ্ছে কত টাকা লাগবে টোটো বুক করে রিজার্ভে। চলো, এটা হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম। আর এটা হচ্ছে রোদের পরিস্থিতি। আর এটা হচ্ছে রোদের পরিস্থিতি। আর এখন বাজে ঘড়িতে ঠিক তোমার 2:13। এখন ঘড়িতে বাজে ঠিক তোমার 2:13 দেখছো। আর এই ঘড়িতে এখন বাজে 2:13। আর আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। এখন থেকে আমরা টোটো বুক করে সোজা এবার সাইট সিন দিকে ঘুরে দেখি। চলো। তো বন্ধুরা, ফাইনালি এখানে দাদার সাথে কথা হয়ে গেছে। আর এখন আমরা লাস্ট ডেট করলাম, নিজেদের মধ্যে বার্গেনিং করে নিলাম। আর 600 টাকা হচ্ছে বার্গেনিং করেছি। চলো এখন ফার্স্ট জায়গায় যাওয়া হোক, তোমার রাজবাড়ি। আর রাজবাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো। ও হাজার কানেক এরকম হতো, দুজনের সাইড আছে, আমি সেরকম ঘুরাইতাম। তোমার টাইম করে আগে চলো যেখানে। ও ওই রাজবাড়িটা তাই তো? জমিদার যে রাজা ছিলেন, হ্যাঁ রাজা দুটো বাড়ি আছে, একটা ওই সুপুর রায়পুরে, হ্যাঁ। আর একটা আপনার শুরু রাজবাড়ি, জমিদার বাড়ি, 18,000 টাকা রাজবাড়ি। ও আর দেখলেই বুঝতে পারবেন, না দেখলে কত টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে সরল জমিদারের বাড়ি, যা আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন। সরল জমিদারের বাড়ি, এটা হচ্ছে সরল জমিদারের বাড়ি। তো বন্ধুরা, এখানে ঢোকার আগে এখানে দাদা বসে আছে। আর এখান থেকে 10 টাকা করে টিকিট। তোমরা 10 টাকার টিকিট কেটে এই ভেতরে তোমরা ঢুকতে পারবে রাজবাড়ির ভেতরে। চলো ভেতর দিকে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে ভেতরে প্রবেশদ্বার। চলো। তো ফাইনালি বন্ধুরা, এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এই গেট দিয়ে আমরা ঢুকলাম। আর এই যে এসছি, এখানে হচ্ছে সরল জমিদারের বাড়ি। আর এই জমিদার যা পরিবারের রক্ত ছিল ঘটেছিল, যা অসহিত প্রতারিত। আর এর ছিল মহাভারতে 18,000 টাকা মূল্য তিনি করেছিলেন, যা এই রাজবাড়িতে। আর এটা তোমার এই জায়গাটা আছে তোমার বোলপুর শান্তিনিকেতনে। আর এটাই তোমার কি বলে বোলপুর শান্তিনিকেতনে। চলো কিছু কথা আমি তুলে ধরি তোমাদেরকে, এই ভিডিওর মাধ্যমে জেনে তোমাদেরকে বলছি কিছু কথা। চলো। এই পরিবারের দুর্গাপুজো বর্ধমানে পশ্চিমবঙ্গ অন্যতম দিনেরদ্বীপ পরিবারের পুজো হিসেবে আজ সমাদৃত হয়। সনাতন ধর্ম প্রতিটি সনাতনী। আর এই পাশাপাশি দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীর জন্মদিন কালী শান্তিনিকেতনের পর্যন্ত করা হতো। শান্তিনিকেতন কৈলাসের মন্দির বর্ধমানে এবং বেশ কিছু শিব মন্দির নিত্য সেরা জায়গা হলো শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। এই জায়গার নাম ধরেই বোলপুর শান্তিনিকেতন নাম দেওয়া হয়েছিল
যা বেশ কিছু শিব মন্দির, নিত্য সেবা এবং বিশেষ তীর্থ হিসেবে দেবদেবীর বিসর্জনে পুজো আর আড়ম্বরের সাথে করা থাকে। এই ছাড়াও রামনবমী, শিবরাত্রি এবং জন্মাষ্টমী এখানে মহা ধুমধাম এর সাথে পালন করা হয়। শান্তিনিকেতন প্রতিদ্বারে সূত্র এই বিশ্বভারতী, শিবরাত্রি অথবা কর্মসারী এই বিবৃতির জন্য এই পরিবারের উপলক্ষ ও অর্থসেনের অবদান ছিলেন। এই ছাড়াও বোলপুর এই স্কুল, বাদাগড়া হাই স্কুল প্রতিবারের এই পরিবারের জন্মদিন অবদান রয়েছে। লালবাগ, তাই তো। তো বন্ধুরা, এটা হচ্ছে সোনাঝুরি হাট, আর এখানে আদিবাসীরা নাচ গান করছে। আর চলো এবার তো আদিবাসী নাচ গান তোমাদেরকে দেখানো, এবার বাউলের দিকে এবার একটু যাওয়া যাক, চলো। আর এটা হচ্ছে সোনাঝুরি হাট, পুরোটা দেখে নাও চারিদিকে। এই দেখো এখনকার অবস্থিতি এটা। চলো, এগুলো হচ্ছে শাড়িগুলো দেখে নাও। এটা হচ্ছে সিল্ক শাড়ি। এটা কি শাড়ি দাদা? মডেল সিল্ক। মডেল সিল্কের। ও, দেখছো এটা মডেল সিল্কের। দেখো শাড়িটা আরো আছে এদিকে, দেখছো এদিকেও আছে অনেক বিভিন্ন শাড়ি। আর এখান থেকে আর কেমন দাম পড়ে এইসব শাড়িগুলো? 1300 টাকা আছে আমার, 1100। ও, 1300 থেকে 1100 টাকা। এখানে বাঁধা ধরা দাম পুরোপুরি, তোমরা তো জানোই এখানে। আর যদি আসো ঠিক আছে। তো বন্ধুরা চলো এখন সাঁওতালদের নাচ দেখি। এটা হচ্ছে সাঁওতালদের নাচ, দেখো। এইদিকে দেখছো পুরো আদিবাসীরা এখানে নাচ করছে, সাঁওতাল নাচ, যা সাঁওতাল আদিবাসী নাচ করছে। আর ওইদিকে বাউল হচ্ছে, বাউল নাচ। চলো বাউল দিকে একটু যাওয়া যাক, চলো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে 17 মঙ্গলবার, যা ফেব্রুয়ারি মাস 17 তারিখ। আর আজকে এসেছি আমি বোলপুর শান্তিনিকেতনে, যা দেখছো এটা সোনাঝুরি হাটে। আর দেখছো আমার পিছনে সোনাঝুরি হাট। আর এই দেখো কত লোক এসে সোনাঝুরি হাটে দেখছো। তো বন্ধুরা দেখছো ওইদিকে সাঁওতালরা নাচ করছে, আর এইদিকে হচ্ছে বাউল নাচ, যা আমার পেছনে দেখছো। আর আমি এসেছি, এটা হচ্ছে তোমার সোনাঝুরি গাছ, যা আর এইগুলো দেখছো সোনাঝুরি গাছ, সব সোনাঝুরি গাছ। হয়তো অসাধারণ ভিউ। আর এখানে আরো জঙ্গল আছে ভেতর দিকে, অনেকে ফটো করছে। আর দেখছো আর অনেকে ফটো করছে। আর অনেক কিছু এখানে পাবে, যা রেট এক রেটে ফিক্সড দাম, যা কম দামে তোমরা এখান থেকে বার্গেনিং করতে পারবে, অনেক কিছু নিতে পারবে, এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে। আর চলো এখান থেকে কত খরচ হয়েছে এবার আমরা যাব। এবার চলো এবার এই হাটটা পুরোপুরি একটা ঘুরে নিয়ে সোজা আমরা হোটেলের দিকে রওনা দেবো, ঠিক আছে, চলো। আবাছে যার গাহি দেখলে তরে চেনা যায়, আবাছে যার গাহি দেখলে পরি চেনা যায়, আবাছে যার গাহি দেখলে তরে চেনা যায়। তো ফাইনালি বন্ধুরা
চলো ঘুরে তো দেখালাম তোমাদেরকে সোনাঝুরি হাটে, এবার আমরা অন্য ডেস্টিনেশন অন্য জায়গায় এবার গিয়ে কথা হচ্ছে চলো। আর রাজবংশী রাজবাড়ি দিকে আমরা ঘুরে এসে তোমাদেরকে সোনাঝুরি রাজহাট দেখালাম, আর এখান থেকে এবার আর একটা নতুন লোকেশন আছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দিয়ে চলো, আর তারপর আমরা ব্যাক করব আমরা স্টেশন দিকে, চলো। বন্ধুরা তাহলে আজকে আমাদের ফুল এক্সপিরিয়েন্স ফুল জার্নি হয়ে গেল, আর আমরা চলে আসলাম বোলপুর স্টেশনে। আর এই দাদা টোটো দাদা, আর তোমরা যদি টোটো দাদার সাথে কি বলে তোমরা যদি সাইট সিন করতে যাও, এই দাদা তোমাদেরকে কি বলে কম বাজাতে তোমাদেরকে কি বলে সাইট সিন করে দেবে, ঠিক আছে কথা বলে। আর এর দাদার নাম্বার আমি কি বলে লিখে দিলাম তোমার ডিসক্রিপশানে, আর তোমার আই বক্সে লিখে দিলাম, তোমরা দেখে কন্ট্যাক্ট করে নেবে এই দাদার সাথে, ঠিক আছে চলো।